তো বন্ধুরা এই যে দেখেন আমার ইলিশ মাছ দিয়ে পটল রান্না হয়ে গেছে। এখন তুলে নেব। একদম তেল বের হয়ে গেছে। অবশ্যই এরকম রান্না না করলে আমাদের বাসায় আবার খাওয়া হয় না, এরকম রান্নাই বেশি পছন্দ করে। বন্ধুরা আজকে পটল নিয়েছি, এই পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো অনেকেই তো ইলিশ মাছ রান্না করেন পটল দিয়ে, আমিও একটু রান্না করব। তো দেখবেন কিভাবে রান্না করি। তো পটলগুলো আমি এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিছি। দেখেন একটু হালকা হালকা কেঁচা দিয়ে নিছি এই যে। তো সবগুলো কাটতে তারপর কিভাবে রান্না করবো ইলিশ মাছ দিয়ে এগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করছি, আর এই পটলগুলোও ভালো করে পরিষ্কার করলাম। এখন এগুলো এভাবে ভাজবো, আগে সব ভাজে তারপর রান্না করব। আর কীভাবে রান্না করি সেটাও দেখাবো, কত সুন্দর হয়। তো বন্ধুরা সব মাছগুলো আর পটলগুলো ভাজে নিয়েছি, এবার রান্না করব। তো ইলিশ মাছ রান্না করবো পটল দিয়ে, এই জন্য মানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না। মানে শুধু পেঁয়াজ একটু বেশি পরিমাণ নিচ্ছি। আর তেল যেহেতু ভাজছি, ভাজার জন্য অনেক তেল আছে মাছ এবং পটলে, তাই অল্প তেল নিচ্ছি। এমনিতে অনেক তেল বের হইবে, বেশি তেল খাওয়া ভালো না, এই জন্য অল্পই তেল নিচ্ছি। কীভাবে রান্না করব দেখেন। পেঁয়াজটা হালকা ভাজছি, এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দুই টেবিল চামচ দিছি মরিচের গুঁড়ো দেবো। যেহেতু মাছ রান্না করতেছি, একটু ঝাল বেশি না হলে ভালো লাগবে না। লবণ দিলাম। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা এইভাবে কষাবো। তো আমার মশলাটা কষানো শেষ, যে দেখেন তেল বের হয়ে গেছে একদম। এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো। যেহেতু আমার মাছ এবং পটল দুটোটাই ভাজা, তাই পানি অল্প দিলেই হইবে। এখন আমি পটলগুলো দিয়ে দেবো। তো মাছ ও পটলগুলো আমি দিয়ে দিছি একসাথেই, যে মাছগুলো ভিতরে রাখলাম আর পটলগুলো সাইড থেকে দিয়ে দিলাম। এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। এই যে এখন একটা ঢাকনা দিয়ে দিই। তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে দেবো, যে এরপর আমি 10 মিনিট পর আপনাদের দেখাই। তো বন্ধুরা এরকম হয়েছে। তো আমি এখন তাওয়ায় ঢেলে নেব, দেখেন। তারপর এটা কি খাও তুমি? কেক খাও? আচ্ছা। তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পেজটি ফলো করে পাশে থাকবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।